নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ভোর 4:20 মতো। আজকে একটু ভোরই উঠে পড়েছি। কেন বলুন তো? আজকে মহালয়া, দেবীপক্ষে শুভারম্ভ। আর এইদিকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া চালিয়ে দিয়েছি ফোনেতে, হোম থিয়েটারে। আর বাইরেটা দেখুন, এখন পুরোই অন্ধকার, কেউ কোথাও নেই। আসলে কেউ কোথাও নেই বললেও ভুল হবে। এই পাড়াটার মধ্যে কেউ নেই, কিন্তু মেন রোডে সবাই আছে। বাজি ফাটানোর আওয়াজগুলো যে পাচ্ছেন, সবাই সারা রাত ধরে বাজি ফাটাচ্ছে। মহালয়ার দিনে সবাই এরকমই সারা রাত ধরে বাজি ফাটায় এবং বাড়িতে থাকেই না বলতে পারেন। আর ওই যে বড় লাইটটা দেখতে পাচ্ছেন, ওটা হলো আমাদের দুর্গা মন্দিরের লাইট। বাজি ফাটানোর আওয়াজে সারা রাত সেভাবে ঠিক ঘুম হয়নি, তাই ঘুমটা ছাড়ানোর জন্য একটুখানি বসেই ছিলাম। তখন ঋষি এসে বলল, আর বসে থাকতে হবে না, চলো রেডি হয়ে নাও, দুর্গা মন্দিরে যেতে হবে। তাই আমিও দেরি না করে চলে গেলাম ফ্রেশ হতে। ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। আর বিয়ের পরে এটা আমার 3য় বছর পুজো। আর বাড়ির পুজো যেহেতু, পুজোর আনন্দটাও দ্বিগুণ হয়। জামাটা চেঞ্জ করে নিয়েছি, এবার চুলটা বাঁধার পালা। যেহেতু রাত্রেবেলা কালকে খোপা করে শুয়ে পড়েছিলাম, সেজন্য চুলের নিচগুলো স্প্রিংয়ের মতো গুটিয়ে গিয়েছে। তাই অন্য কিছুভাবে তো চুলটা বাঁধা যাবে না, সেই জন্য ভাবলাম একটুখানি খোপা করে নিই। চলুন, আর বেশি দেরি করাটা একদমই ঠিক হবে না। ঋষি অনেকক্ষণ ধরে ওয়েট করছে দুর্গা মন্দির যাওয়ার জন্য। ঋষির কারণেই ভোর উঠতে পেরেছি। অ্যালার্ম দিয়ে রেখেছিল, কিন্তু অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙেনি দেখে ওই আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে। এখনও বাইরেটা কত অন্ধকার দেখুন। আর বাচ্চা ছেলেমেয়েগুলো বোম ফাটাবে বলে রাস্তায় বেরিয়ে পড়েছে। আমাদের বাড়ি থেকে দুর্গা মন্দিরটা সামনেই। বাড়ির সামনে যদি বাড়িগুলো না থাকতো, তাহলে হয়তো সোজাসুজি দেখতে পাওয়া যেত। আজ মহালয়া মানে মা দুর্গার আজ চক্ষুদান হয়। আর কটা দিন পরেই তো দুর্গা পুজো। বাঙালিদের দুর্গা পুজো নিয়ে অনেক প্ল্যান থাকে। আর এই প্ল্যান করতে করতেই যে আবার একটা বছর পেরিয়ে কখন দুর্গা পুজোটা চলে আসে, সেটা বোঝাই যায় না। কোথায় যাব, কি পরবো, কি খাবো, এমনি করতে করতে পুজোর দিন চলে আসে। আর পুজোর 4টে দিন কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। আবার সেই মায়ের বিদায়বেলা, সবার মনে দুঃখ, সবার মন ভার। তো দেখো মা, পুজোর কটা দিন যেন বৃষ্টি না হয়। যারা অনেক আশা করে আছে পুজোতে মেলা বসাবে, স্টল লাগাবে, খেলনাপাতি বিক্রি, খাবার বিক্রি করে যারা নিজের সংসার চালায়, তাদেরও পুজোটা যেন খুব সুন্দরভাবেই কাটে। তোমার আগমনে সবার জীবনে সব কিছু যেন ভালো হয়, সবার যেন মঙ্গল হয়, পৃথিবী শস্য শ্যামলা হয়ে উঠুক তোমারই আশীর্বাদে। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মহালয়া বলেই যে সবাই শুধু আজকে ভোরে প্রণাম করতে আসে, এরকমটা কিন্তু নয়। আমাদের বাড়ির অনেকেই আছেন যারা ভোরে ওঠেন বা খুব সকালে ওঠেন, তারা কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের দর্শন করে তারপরে নিজেদের দিনটা শুরু করেন। দেখুন, অন্ধকার থেকে আস্তে আস্তে আলো ফুটে উঠছে। আর যেহেতু ভোরে সেভাবে ওঠা হয় না, তাই একটুখানি রাস্তা দিয়ে হেঁটেও এলাম। আর দেখুন, বাচ্চাগুলো ভোর উঠে বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে। আমাদের বাড়ির পুজোতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। চলুন এবার বাড়ি ফেরা যাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের পুজো যেন খুব ভালো কাটে। এবং আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ।